রাড্ডি বং ট্রাভেলসের নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে চলে এসেছি দক্ষিণেশ্বরের কালী মন্দির। আজকে তোমাদের দেখাবো দক্ষিণেশ্বর কালী মন্দির পুরো রুট গাইড, কিভাবে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে আসবে পুজোর সময়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে তোমাদের বলে রাখি তোমরা এখানে আসবে কিভাবে। দক্ষিণেশ্বরে আসার জন্য হাওড়া বা শিয়ালদহ থেকে অনেক বাস পেয়ে যাবে। আমি চলে গিয়েছিলাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে। দক্ষিণেশ্বরের টিকিট মূল্য মাত্র 25 টাকা জনপ্রতি। স্টেশন থেকে বেরিয়ে সামনে দেখা যাবে স্কাই ওয়াক। তো এই স্কাই ওয়াকে উঠে সোজা হেঁটে যেতে হবে। স্কাই ওয়াকের উপরে ডান পাশে দেখতে পাবে অনেক দোকান। তোমরা চাইলে এখান থেকে পুজো সামগ্রী কিনে মন্দিরে প্রবেশ করতে পারো। এবং সাবধান, তোমরা নতুন লোক দেখলে এনারা কিন্তু গলা কাটা দাম নেয়। এখানে 20 টাকা থেকে 500 টাকারও ডালা পাওয়া যায়। তোমরা চাইলে মন্দিরের একদম সামনে দিয়েও ডালা কিনতে পারো, ওখানেও কম দাম। স্কাই ওয়াক থেকে নেমেই মন্দিরে প্রবেশদ্বার তোমরা দেখতে পাবে এবং দুই ধারে দেখতে পাবে দুটি স্বস্তিক চিহ্ন এবং বিশাল সিংহ মূর্তি দেখতে পাবে। আর এখানে মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে 12টা, আবার বিকেল 3টে থেকে 8টা। এই সময়ের মধ্যে আসলে তোমরা পুজো দিতে পারবে। আর মন্দিরে ঢোকার আগে তোমাদের জুতো এবং মোবাইল ফোন জমা রেখে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এখান থেকে তোমরা মাত্র 10 টাকার অটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারো আদ্যাপীঠ। সময় লাগবে 10 মিনিট। আদ্যাপীঠেও কিন্তু তোমরা মায়ের পুজো দিতে পারো। এই হলো প্রবেশদ্বার। চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে সুন্দর মনোরম শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। মন্দিরটি বেশ বড়, সাদা পাথরের স্তর বিশিষ্ট। আর এখানে কিন্তু প্রতিদিনই বহু ভক্তগণের সমাগম হয়। এখানে দুপুরে ভোগ প্রসাদের সুব্যবস্থা আছে। তোমাদের এখান থেকে আগে কুপন কেটে নিতে হবে। কুপন মূল্য মাত্র 60 টাকা। ভোগ টাইমিং 11:45 থেকে 1টা অবধি। এই সময়ের মধ্যে এলে তোমরা এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। আর এখানে হর পার্বতী মন্দির ও যুগল মন্দির রয়েছে। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয় প্রবেশ করার আগেই কিন্তু তোমাদের জুতো রেখে তারপর যেতে হবে। এখানে চার্জ নেয় ওরা মাত্র 2 টাকা। আমরা 6 জন গিয়েছিলাম, তাই 12 টাকা নিল। আর এই হলো পানীয় জলের ব্যবস্থা। এই দেখো কত সুন্দর ব্যবস্থাপনা। আগে কিন্তু এরকম ছিল না। এখন স্টিলের বসার জায়গা করেছে, খুবই বড় জায়গা। প্রায় একসাথে 1000 জন বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে অনায়াসে। প্লেট তো চলে এলো বেগুনি,
বেগুনির পর আসবে বাসন্তী পোলাও, এই দিল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওর পর কিন্তু সাদা রাইস, তারপরে সবজির তরকারি। এই হলো পুরো খাবারটা, খুবই সুন্দর। অন্নদা ঠাকুরের জন্মদিন উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল। এখানে বহু মানুষদের বিনামূল্যে বস্ত্র বিতরণ এবং খাদ্য গ্রহণ করেছিল। প্রতি বছরই এটা হয়। চলো, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা রওনা দেব বেলুড়ের উদ্দেশ্যে। আদ্যাপীঠ থেকে টোটো পেয়ে যাবে 10 টাকা ভাড়া, চলে আসবে লঞ্চ ধরার জন্য ফেরিঘাট। এখানে তোমাদের ভাড়া পড়বে 11 টাকা করে, 20-25 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। আমরা লঞ্চের অপেক্ষায় এখন আছি। তোমাদের দক্ষিণেশ্বরে আসলে হবেটা কি, একদিনে তোমরা 3টে ডেস্টিনেশন পেয়ে যাবে। প্রথমে দক্ষিণেশ্বর তো ঘুরেই নেবে, মায়ের মন্দির, তারপরে আদ্যাপীঠ, তারপরে বেলুড় মঠ। এই 3খানা ডেস্টিনেশন পেয়ে যাবে। আর তোমরা যারা ভাবছো যে লঞ্চে করে যেতে পারবো না, তাদের জন্য কিন্তু টোটো আছে, তো তার জন্য ভাড়া কিন্তু বেশি পড়ে যাবে। এই দেখো মায়ের মন্দির কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ও লাভলি। আর এখন সময় হয়ে গেছে প্রায় 2:45, আর এখান থেকে তোমরা দক্ষিণেশ্বরের মন্দিরও দেখতে পাবে। ফাইনালি আমরা উঠে গেলাম লঞ্চে। আর পরন্ত বিকেলে সূর্যের আলো নদীর উপর পড়ছে, দেখো জাস্ট অসাম লাগছে ভিউটা। লঞ্চের উপর উঠে এরকম একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য তোমাদের দক্ষিণেশ্বরে আসতেই হবে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার জন্য দারুণ ভিউ, দারুণ। লঞ্চ থেকে নেমেই 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু তোমরা বেলুড় মঠে পৌঁছে যাবে। এ দেখো এখানে একটা গেস্ট হাউস হয়েছে, আনন্দ ভবন বলে। আর এই গেস্ট হাউস থেকে সোজা ওই রাস্তাটা দেখা যাচ্ছে, সোজা হেঁটে গেলে এই বেলুড় মঠের প্রবেশদ্বার। এখানে তোমরা প্রবেশ করেই শান্ত মনোরম পরিবেশে মিলিয়ে যাবে। সুবিশাল বড় বড় বেলে পাথর নির্মিত মঠ এবং সবুজ পরিবেশ, সামনে নদী, গুনগুন পাখির ডাক মন ভালো করে দেবে। বহু দূর দূরান্ত থেকে অনেকে আসেন এখানে ঘুরতে এবং রিলস বানাতে, ছবি তুলতে। মঠের আশ্রমে রয়েছেন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং মা সারদা। ভিতরে কিন্তু মোবাইল ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো সময় করে একটা দিন তোমরা এখানে চলে আসো, মায়ের দর্শনও হয়ে যাবে। আদ্যাপীঠ এবং বেলুড় মঠ, এই 3খানা দর্শনীয় স্থান তোমরা ঘুরে নিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কারা কারা কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো। আর এরকম বেড়াতে যাওয়ার অনেক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো আরডি ভং ট্রাভেলস। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।